পাইকারি 20 টাকা। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু দ্বিতীয় গুণ আমি আর সঞ্জিতদা দুজনে যাব এই যে পিছনে সুন্দরবনের বিদ্যাধরী নদী, এখান থেকেই মাছ ধরবো। আমাদের কাছে 400 মতো বড়শি আছে, চলুন দেখি আজকে 400 বড়শিতে কত কী মাছ হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন আর দেখুন আমরা কীভাবে মাছ ধরছি। এখন এই জ্বরের জল ঢুকছে, আমাদের নৌকা ভাসলেই আমরা বেরোবো। দেখুন কত স্পিডে জ্বরের জল ঢুকছে। আর এই যে সমস্ত নৌকা আছে এখানে, এরা ঘাটে ফিরে আসলেই আমাদের বড়শি গাঁথার কাজ শুরু হয়। কারণ এই পাশে যে জালের খাটাগুলো করা আছে, এতেই এরা বেবদি জাল দেয় আর ওখান থেকে মাছ নিয়ে ফিরে আসে, তারপর আমাদের বড়শি গাঁথা হয়। তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমাদের সঙ্গে আজকে অরূপ ভাই আছে। অরূপ ভাই আগে গেছেন নদীতে? ব্যাস, চলো দেখি আজকে কত মাছ হয়। আর এটা সরায় না কেন এরা? উঁচু করে ধর একটু, থাক, উঁচু করা লাগবে না মনে হচ্ছে। আমরা কিন্তু এই খাল থেকে বেরিয়ে এবার এই বড় নদীতে প্রবেশ করলাম। আর আমরা আজকে যাবো ওই জলের টানে একদম মাথার দিকে যাবো। উত্তরে হাওয়া আছে, যার জন্য হালকা ঢেউও আছে নদীতে। আর বন্ধুরা এই শীতকাল, এখন কিন্তু এই সুন্দরবনের ট্যুরিস্টের প্রচণ্ড চাপ। আপনারাও আসুন, খুব সুন্দর জায়গা ঘোরার জন্য। আস্তে আস্তে বসে বসে জল দেয়। তো আমাদের চারা কিন্তু অনেক শুকিয়ে গেছে, যার জন্য জল দেওয়া হচ্ছে। ও পারবে না মনে হয়। এই পাশে দেখুন আমাদের এই বড়শি, টোটাল 400 বড়শি। তো আমাদের কিন্তু এখান থেকে আমাদের বড়শি ফেলানো হবে। ইট বসিয়ে দিয়েছি আমরা এখান থেকে। আজকে সেই অনেকটা দূরে উঠে এসে বড়শি মারছি, ওই দিকটায় মাছ কম পড়ছে, যার জন্য এখান থেকে আমাদের বড়শি পড়ছে। কি আবার ওদিক ফিরে বসে রয়েছে কেন? তো আমাদের সুন্দরভাবে ওপাশ থেকে বড়শি পড়ছে। ওই একটা মাঝে দুটো একটা করে ইট আসছে, এগুলো ফেলানো হচ্ছে। আরূপ, মাছ পড়বে তো? তুইও ভরসা পাচ্ছিস নি? 6টা ইট আছে কেন? মাছ হবে না কেন? গাছের ভিতরে মারি দিই, এর ভিতরে ঢুকে যাবে একদম। 3 নাকি অরূপ? তো বন্ধুরা আমাদের এই প্রথম 200 সেট পাতা হয়ে গেছে। হ্যাঁ, পুরো ছেড়ে দাও, চলে যাবে না। চলো ওই পারে চলো, ওই পার থেকে ঘুরে দেবো। ভালো লাগছে যে, দেখছি এখানে অনেক জল রয়েছে। কত হাত দেওয়া রয়েছে। তো বন্ধুরা আমরা এবার এইখান থেকে আবার ছোল ফেলে আবারও ওই সামনের দিকে যাবো, কিংবা ওখান থেকে আবার এই দিকে আসবো, যেটা দেখি হাওয়ার টানে সুবিধা হয়। আর আমাদের এই যে পরের 200 সেট চিংড়ি মাছ আর ওই গাবদানা দিয়ে সুন্দরভাবে গাঁথা আছে 200 বড়শি। তো এই আমাদের ছোল ফেলানো হয়ে গেছে পরের 200 বড়শির। যা, এবার স্পিডে আমাদের সমস্ত বড়শিগুলো পড়বে, প্রচণ্ড টান রয়েছে। এই কটা জোড়ায় গেল গো, ওই দেখো। ধরা যাবে না? হ্যাঁ, আপনি পড়ে যাবে, তাই তো, টান লেগে। ওই ইট, ইট, আমি একটা নিই, যেটা ইট
তো বন্ধুরা এই যে আমাদের 400 বর্ষি পাতা কমপ্লিট। দাও ছেড়ে দাও, এখানে ডুবে যাবে। এখানে গিট পড়ে থাকলে অসুবিধা হয়ে যায়। আমরা কিন্তু আমাদের বর্ষি ফেলে এই কুলের দিকে চলে এসেছি। এখানে এখন কিছুক্ষণ ওয়েট করব। আমরা কিন্তু সমস্ত বর্ষি ফেলে দিয়ে এই উপরে চলে এসেছি। এখন এখানে আমরা 1.5 ঘন্টা মতো অপেক্ষা করব, তারপরে বর্ষি তুলতে যাব। আর দেখুন এখানে আমাদের আরও 2জন পার্টনার আছে, আর একজন আসছে দাদা। তো সবাই মিলে এখন বসে গল্প করব, তারপরে কিছুক্ষণ পরে যাব তুলতে। ওই খালের ভেতর ঢুকে দাও, নাহলে এখানে বাজিয়ে দাও। শ্রীমন্তদা চলে এসছে, তোমার কিন্তু অনেকদিন পরে দেখলাম। আর বন্ধুরা এতে দেখুন কাকার আটন সাজানো আছে, কিছু চারও আছে দেখছি এতে। আবার সব তো ভরে গেল, এইটা তো ভরে গেছে। আর বস্তা কই? ঠিক আছে। কতদিন হয়েছে এর বয়স এই গাছের? এটা কার্তিক মাসের একটু শেষের দিকে লাগানো। অগ্রাম পৌষ মাঘ, এই অগ্রাম মাঘ, এটা তাই তো? অগ্রাম পৌষ মাস পড়েছে, অল্প কদিন হয়েছে পৌষ মাস। ওই 2-3 মাস মতন হয়েছে, 2 মাস মতো হয়েছে। 2 মাস। আর ওই পাশে বাঁধাকপি ওগুলো? পরীক্ষার জল ফেল দিতে না, পড়া ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা এই সাইডে কিন্তু মাঠে খেসারির ডাল দেওয়া আছে, আর এগুলো সবুজ ফুলকপি। ওই সামনে আছে আবার পাতাকপি। এতে এখনো হয়ে পারেনি, গাছ অনেক বড় হয়েছে কিন্তু এখনো ফল আসেনি এতে। এইগুলো সব পাইছে পাতাকপি, হেভি হালকা। আর এর ভিতরে 2-1টা পালং শাক গাছ হয়েছে বন্ধুরা, এত বড় তো। এই যে দেখুন, এই যে পালং শাক গাছ, কত বড় হাইব্রিড পালং শাক মনে হচ্ছে। বেশ ভালো সুন্দর, একদম পুরো নদীর পাড়ে। ওই যে নদী বাউন্ডারি। 20 টাকা কিলো পাইকারি, 20 টাকা। আমরা বাগান দেখতে গেছিলাম, তাই দাদারা ফুলকপি দিল আমাদের 3টে খাওয়ার জন্য। বেশ বড় কিন্তু, বলো। হ্যাঁ। তা একটা জিনিস ভাবছো, এরা কিন্তু এই 20 টাকা করে কিলো দিচ্ছে, আর বিক্রি করতে 40 টাকা করে। যারা বসে বিক্রি করতেছে পুরো হাফ লাভ। চলো থেকে ওরা বসে বেশি লাভ পাচ্ছে। হ্যাঁ, আর আমাদের কিন্তু প্রায় বর্ষি তোলার সময়ও হয়ে গেছে। আমরা যাবো এবার। আমাদের সঙ্গে যে অরূপ ভাই ছিল ও ওইখানে বসে আছে। তো আমরা ভাই নৌকার দিকে যাচ্ছি, বর্ষি তুলবো। ওরা কখন যাবা তুলতে? আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই আমাদের বর্ষি তুলতে। আর আমাদের সঙ্গে যার একটা নৌকা ছিল, ওই যে শ্রীমন্তদাও বেরিয়ে পড়েছে। তো চলুন গিয়ে এবার আমাদের বর্ষি তুলবো আর দেখবো আজকে কত কি মাছ পড়ছে। আর আমাদের এদিকে সমস্ত কাজ গোছানো হচ্ছে, অরূপ ভাই হাতে হাতে কাজ করে দিচ্ছে। আমাদের নৌকা সামনের দিকে যাচ্ছে। তো এই যে আমাদের ছোল তোলা হচ্ছে। আমাদের যে লাস্টে যে 200 বর্ষি ফেলেছিলাম, সেই 200 বর্ষির ছোল গুটানো হচ্ছে। আর আমাদের আর একটা যে সেটের বর্ষি না, ওই যে দেখুন ওর ছোল ভাসছে ওখানে। দেখি এটা তোলা হোক, কত কি মাছ হচ্ছে। তো এবার আমাদের বর্ষি টানা চলছে, দেখা যাক আমাদের বৌনিতে কী মাছ আসে। বৌনিতে ভোলা মাছ। তো এই হচ্ছে আমাদের বৌনির মাছ। এই যে আর একটা কোটে ভোলা। আর ভোলা মাছের সাইজ কিন্তু বেশ ভালোই সাইজ। মাছ খোট দিচ্ছে না, ভালো বড় মাছ খোট দিচ্ছে না। এর কালারটা প্রায় সাদা। কি মাছ? বড় মাছ এক সাইডে থাকে, এখানে ঝুলে দাও। খুলতে যদি কেরেটা আবার সরানো লাগে।
তো দাও, খুলে দাও। ছাড়াইছে এই তো মাছটা সাপের আমার মতো। সাপ পড়লো। সাপ পড়লো না? একটা সাপ এক ধরনের, এত ভালো মাছ। ওই একটা পড়েছে। কোনো সাদা শব্দ রয়েছে, এই কোনো রকম বেঁধে রয়েছে। এটা ভালো শক্ত করে ধরে রয়েছে। যা কেটে গেল। আবার ভালো, আবার কটা হলো। এটা অনেকক্ষণ বেঁধেছে, সাদা হয়ে গেছে। মরে গেছে মনে হয় না, বাচ্চা আছে। বেঁচে আছে কিন্তু। এই যে দেখুন মাছটা এই তো বিয়ে হয়ে গেছে। বেঁচে আছে। বনি হয়েছে। একটা ছিঁড়ে গেছে। এই আর একটা কোটে হলো। এর কালারটা দেখিস তরফ, এটা হেভি। হেবি না? হুম। চলে যাবে না না দেখি। তরফ, তাহলে এই মাছ ছাড়ার কোনো মাছ নেই নদীতে? হুম। হ্যাঁ, শুধু ভোলা। গোলাপি কালার এটা হালকা। এটা গোলাপি কালার মনে হলো তো। গোলাপি কালার, হ্যাঁ? হালকা হালকা। তাহলে ঠিক আছে। আবার একটা কোটে হলো। সারা কিরম টাকা। হালকা। তো আমাদের কিন্তু যে কটা মাছ উঠেছে, একটাই শুধু ওই বড় এখন মাছ, ডিম পেটে দে। আর সব হচ্ছে কোটে ভোলা। কীভাবে বেঁধেছে? ভালো আছে। চালতি না। এটা ভালো করে। জল থেকে উঠছে পুরো টাটকা মাছ, তো ওর জন্য এখনো লাফাচ্ছে। অনেক কষ্ট করে পেয়েছি। আমরা কষ্ট করে পাইছি না। ওই ওই তো আমাদের এই প্রথম হচ্ছে চরগদা উঠলো আজকের, আর আপাতত যা উঠেছিল সব ভোলা মাছ, এই যে নিচে সব ভোলা। দুলোর ধারে ছিল। ওই কাটা দেয় না যেন দেখিস। যাও বন্ধুদের সঙ্গে খেলো। এই আর এটা অন্যরকম। এটা শিমুল কাটা। এটা অন্য। হ্যাঁ, এটা শিমুল কাটা মনে হয়। ইস, আস্তে আস্তে আস্তে। এরম হচ্ছে কেন? স্লিপ মারতে হাতটা। তো এই পরস্পর দুটো বড়শিতে দুটো মাছ উঠলো, ট্যাংরা মাছ। আমি ফেলে দিচ্ছি, আমি ফেলে দিচ্ছি। ওই ওই পদ্ধতিটা বোঝা যাচ্ছে না, বুঝলি? সাপ মাছটা টান রয়েছে না, টানে সাপ মাছ। মাছটা কিরকম করছে দেখো। তুলে নাও, গ্রাফিটা তুলে নাও। তো আমাদের পুরো একদম গ্রাফির যে লাস্ট বড়শিটা ছিল, ওটা একদম বাচ্চা মাছ। একটা চরগদা উঠেছে, একটু ছোট কিরকম size-এর। দেখছি দেখো চোখটা। মাছ ধরা ভালো লাগছে। সাপ মাছটা তোল দেখি, মাছ যেখানে মাঝখানে খোলা থাকে, তুলতে পারবি তো? এ সাপ মাছ বাঁচে আছে, দেখতো বাঁচে আছে। ওই ওই লাগে চটকা দিবে। হেভি লাগে চটকা দিই। রাখ এবার রাখ, এই খাই ফেলিস না, রাখ। আমাদের তাহলে প্রথম 200 বড়শি তোলা হয়ে গেছে, আর এতে মোটামুটি মাছ হয়েছে। কোটে ভোলাটা একটু বেশি, কোটে ভোলার জায়গায় অন্য মাছ হলে আরও বেশি মাছ হতো। তো এবার আমাদের ওই যে লাস্ট যে 200 বড়শি, ওই 200 বড়শি তুলতে যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন, দেখি ওতে কত কি মাছ হচ্ছে। তো আমরা কিন্তু এই আমাদের দ্বিতীয় ছোলের কাছে চলে এসেছি। টান ধরে রয়েছিস কেন, টান পারবি? তাই এত ভালো দেখাচ্ছিল। ওটা ভাত দেখাচ্ছিল জানি। তো আমাদের কিন্তু এই গ্রাফি উঠে গেছে, এবার 200 বড়শি আছে। ওর ভাই মাছ পড়বে এটাই? হ্যাঁ তুই যে বললি মাছ পড়বে না। দেখা যাক। আরো কম হবে, হ্যাঁ, অরূপ ভাইও করছে, দেখা যাক। মানে ভাবতেই পারি না। এই যে প্রথম বউনি আবার প্রথম ভবনী কী হলো তাহলে? কোটে ভোলা। এখানেই থাক।
তাই ইলিশটা খুঁজে হচ্ছিল না। হলো খারাপ লাগছে এই মাছ দেখে আমার। এটা গিলে নছে। তো পরস্পর আমাদের দুটো কোটে ভোলা উঠেছে, ছাড়ানো যাচ্ছে না, মানে গিলে পেটের ভিতর চলে গেছে। সব তক্কা তুলিস না রূপ। তাহলে এটা কি কালার আরো? এটা হলো হলুদ। গোলাপি কালার না? এই তো রাখ রাখ মাছ রাখ। ওই যে বোট তো পড়ে গেল এবার। ওর পড়বে না, তুই বসে থাক। তো বন্ধুরা আমাদের আবার একটা কোটে ভোলা উঠেছে, তো আবার একটা কোটে ভোলা। তো আমাদের কিন্তু আজকে এক সের কোটে ভোলা আসছে। আবার ঘোরা। তার উল্টো দিকে ঘুরো। উল্টো দিকে এইদিকে জল পাতা। হ্যাঁ হ্যাঁ ওইরকম। তো বন্ধুরা আমাদের আবার একটা কোটে ভোলা উঠেছে। তুই বসে বসে করবি, ঠিক আছে? দাঁড়াবি না কিন্তু, তাহলে জলে পড়ে যাবি। ব্যাস ওরম থাক, ওরম থাক। আবার একটা ভালো আবার একটা কোটে ভোলা। মাছের দমটাই দিয়ে মাছ ধরতেই যেত। পুঁটি ভালো। সব একই রকম মাছ রে। সব একই রকম মাছ। আবার কোটে ভোলা। এটা অনেকক্ষণ লাগবে। প্রচুর খাইছে এটা। তো আজকে আমাদের ভাগ্যে মনে হয় শুধু কোটে ভোলাই রয়েছে। একটানা কোটে ভোলা উঠতেছে আজকে। আবার একটা কোটে ভোলা। এইটা একটু ছোট সাইজ। বেশি হয়ে যাচ্ছে। ঘুরে উল্টো দিকে ঘুরে। আবার একটা ভালো। এটা আর একটু ছোট। এটা বাচ্চা আবার। আজকে তো রেকর্ড হয়ে যাবে ভোলা তুলতে তুলতে। এটা বড়টা তোলো, বড়টা তোলো। ঘুষ করে ঠেলে ওঠে। মাছের খোঁটও পাওয়া যায় না, হঠাৎ করে আসে তো বোঝাও যায় না। ও কখন খেয়ে বসে গেছে তো আর। এবার না একটু পাওয়া গেছে ছোটোখাটো, অনেকক্ষণ বাজে। তা ভোলা মাছ মনে হচ্ছে। চলো দেখি। না গাগরা, ওই জন্যই ঠোক বোঝা গেছে। হলুদ কালার পুরো একদম। সব নতুন নতুন মাছ উঠতেছে। শুধু কাটা দেয় আমারে। এই মাছ শুধু কাটা দেয়। এখানে দেখলাম যা, ওটা পাচ্ছিস তো? হ্যাঁ, তো এখানে আমাদের আবার একটা মাছ আছে, এই যে। হ্যাঁ কোটে বলা। অনেকক্ষণ পরে তো সাড়া করে উঠে তো তাহলে। এই তলে চলে গেছে জায়গায়। দেখায় চলে গেছে। ভালো হয়েছে। আর তোরে নিচে চলে যেত। এটা একদম বাচ্চা। আমরা কিন্তু মাছ আজকে অনেক ধরেছি, কিন্তু দোষ করেছে যে এই মাছগুলো সব ছোটো, কোটে বলা এরকমই তো সাইজের। এই করে ট্যাংরা মাছ হলে আজকে আমাকে নিজের ডোলার খুব ভরে যেত। আর একটু হালকা ঘুরেই দে। তা যে কটা ভোলা মাছ পড়েছে এটা সব থেকে মনে হয় বড়, বিগ। এরকম টান। এরকমটা তুলে ভোলা। আবার একটা কোটে ভোলা। আবার একটা। আবার একটা। পরেশবার দুটো বসে কোটে ভোলা। আবার একটা। আবার একটা। এই হ্যাট্রিক হয়ে গেল, এই হ্যাট্রিক হয়ে গেছে। দেখুন পরস্পর তিনটে বসে কোটে ভোলা। এই নদীতে মানে এই মাছ ছিল আর নেই। কোন নদীতে? এই মাছ ছিল। এই মাছ ছাড়ার মাছ নেই না? পটপট পাচ্ছি জোরে টানছিস তো? যা, এই
আর অল্প কিছু বসে আমাদের বাকি আছে বন্ধুরা। আর ওয়েদারটা একবার দেখুন কত সুন্দর। আর এই যে আমাদের ছোট্ট মাঝি ভাই, আর মাঝি ভালো করছে। হ্যাঁ কাজ চিত হয়ে যেদিক সেদিক দিয়ে ডাড় বাই দিচ্ছে। আজকের মতো আমাদের বড়শি টানা শেষ। তো বন্ধুরা আমরা কিন্তু অনেকটা দূরে এসেছিলাম, এখন ভাটার টান আছে, আমরা রানিং পৌঁছাবো আমাদের ঘাটে। আর যেতে যেতেই আমাদের সমস্ত কাজ করে নেবো। তো এই কিন্তু আমাদের মাছ বন্ধুরা, সব তোল দেখি, সব তোল দেখছি না, অনেক মাছ আজকে। সব মাছ তুলবে একটা একটা করে, ঠিক আছে? এসে বড় ভোলাটা না অরূপ? কেন এখানে 2 কিলো হবে আরো। কেন কাটা পড়েছে। না না তো বন্ধুরা আমাদের মাছ কিন্তু আজকে অনেক, কিন্তু সবই হচ্ছে কোটে ভোলা। ওই মাছটা তোর পছন্দ হয়েছে বেশি, বুঝতে পারছি না? নেই নেই মাছগুলোই কর, সেলাই জালতিতে তোল। তো বন্ধুরা এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ কিলো 3 হয়ে যাবে, কারণ প্রচুর কোটে ভোলা রয়েছে এর ভিতরে। আর ট্যাংরা মাছ রয়েছে 4টে, এই একটা বড়ো মাছ রয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল মাছ। তো বন্ধুরা আমরা এই খালে ঢুকছি, আমাদের মাছও কিন্তু প্রায় সব প্যাকিং হয়ে গেছে। এই কিন্তু কটা মাছও নিয়ে নিয়েছি, আর এই সেই ফুলকপি এখন গিয়ে ঝোল করা হবে। ও তাহলে তুমি যাও, আমি বাসতে উঠে যাই। আচ্ছা আর ভাই আমাদের ব্যাগ বার করো। হ্যাঁ ওর ভাই মাছগুলো ঢুকে নাও। আমাদের ব্যাগ কটা। তো এখন যে বোটটা বেরোচ্ছে দেখুন কত বড়, আর এই বোটটার পাশে আমাদের ছোট নৌকাটা দেখুন একদম কত ছোট লাগছে। মাঝি ভাই দেখেছেন তো, এই ছোট ছোট হাতে এত বড় নৌকা। তো বন্ধুরা আজকে মাছ ধরেছি যেমন তেমন, প্রচুর মজা করেছি, আর কোটে ভোলার সাইজ অনেক বেশি ছিল। তো যাই হোক ওই টোটাল 2.5 কিলো, তার থেকে একটু বেশি হলেও হতে পারে। তো এখন বাড়ির দিকে যাবো। আপনারা সমস্ত ভিডিও দেখেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। কাঁকড়া হয়নি?